এখন আমরা চলে যাব মদিনাতে। মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই গাড়ি দিয়ে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই যে টিকিট, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। যেতে যেতে সময় লাগবে মোটামুটি 4:30-5টা, মানে 4.5 ঘন্টা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই টিকিটের কাহিনী হলো, তারা যারা লাইনে গাড়ি চালায়, সেই লাইনে টিকিট নিতে হয়। এটা হলো সরকার থেকে নেয় 10 রিয়াল করে, মানে যে জায়গায় দাঁড়াইবো ওই জায়গা টিকিট। মূলত সব তো ওই জায়গায় টিকিট দেয় নাকি? ও আপনি ওইখানে টিকিট নিলে ওই এরিয়ার মধ্যে যত মকা আছে, যত খালি জায়গা আছে, সব জায়গায় দাঁড়াই দিয়ে ফেলবে। এখানে নাম্বার আছে, জায়গার মধ্যে নাম্বার লাগানো আছে। এখন আমরা আছি আয়েশা মসজিদের ঠিক সামনে। আল্লাহ ভরসা, মক্কা জিয়ারত করলাম, এখন মদিনা জিয়ারত করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সাডেন প্ল্যানে আমরা চলে যাচ্ছি মদিনাতে, কারণ আমাদের মক্কায় আরও কিছুদিন থাকার কথা ছিল, বাট কোনো এক কারণবশত আমরা মদিনা জিয়ারত করে আমরা আমাদের বাসায় চলে যাব। দেন তারপর আবার নেক্সট আমি এসে ইনশাআল্লাহ মদিনা জিয়ারত করব এবং সেখানে স্টে করব। সো আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দেন আমরা একটু রেস্ট করে বের হয়ে গেলাম। বাট বের হলেই কি হয়, যে গাড়িতে উঠলে কিছু না কিছু তো খেতে হয়। সো এর জন্য আমরা চিপস চকলেট কিছু খাবার নিয়ে নিলাম। সো আজকে আমরা দেখব মদিনার সেই রাতের শহর এবং মক্কা থেকে মদিনা যাওয়ার যে সৌন্দর্য, অপরূপ দৃশ্য, সেই অপরূপ দৃশ্য নিয়ে আমরা কথা বলবো। আমরা যেতে যেতে আসলে মুগ্ধ হয়ে গেছি। এই সৌদি আরবের মসজিদগুলো এত সুন্দর, আয়েশা মসজিদ থেকে শুরু করে তারপরে যেই সব রাস্তা আছে সবগুলো মোটামুটি সুন্দর। অনেক কথা বলার ছিল, তার মধ্যে একটি কথা হলো, আপনার সৌদি আরবে যারা গাড়িতে চড়বেন অবশ্যই আপনারা গাড়ির নাম্বার, লোকেশন সব কিছু কাউকে না কাউকে শেয়ার করে রাখবেন, কারণ সৌদি আরবে অনেক টাইপের লোক থাকে, অনেক রকমের মতামত। কারণ যেহেতু এই জায়গায় দূর দূরান্ত পর্যন্ত মরুভূমি, কখন কি হয় তার নাই ঠিক। সো এই কারণে সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ বুঝেনি তো, ফ্যামিলি সব কিছুর ঊর্ধ্বে ফ্যামিলি। সো ফ্যামিলির সেফটি মানে সব কিছুর সেফটি। কথা বলতে বলতে অনেকটুকু রাস্তা চলে আসছি। আমি শুধু সেই রাস্তাগুলো দেখাচ্ছি যে রাস্তাগুলো দেখলে আপনারা হয়তো বা মুগ্ধ হবেন, অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, বাট আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর, আপনাকে কি বলবো। আর এই দেশের নিয়ম কানুন কি বলবো, যে আপনার গাড়ি চালাতে হবে 110 মানে 110, গাড়ি চালাতে হবে 90 মানে 90। সো এর বেশিতে কেউ উঠে না, ওঠার চেষ্টাও করে না, কারণ এই জায়গায় প্রতিটি রাস্তার প্রতিটি কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে। কিছু দূর পর পর গেলেই ক্যামেরা যারা গাড়ি চালায় অবশ্যই তারা জানে কোথায় কিভাবে ক্যামেরা আছে, সেই অনুযায়ী তারা গাড়ি চালায়। সর্বোচ্চ 20-10 স্পিড বাড়ায়, বাট তেমন একটা বাড়াতে পারে না। সো আমাদের রওনা যেহেতু 12:17-তে রওনা দিয়েছি, আমাদের মদিনায় যেতে সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। ইনশাল্লাহ আমরা ফজর নামাজ মদিনায় পড়বো এবং পড়তে পারবো ইনশাল্লাহ। সো মদিনায় আমরা ঢুকে গেছি অনেক আগেই। মক্কা হোক মদিনা হোক যেখানেই হোক, হোটেল অনেক দূর পর্যন্ত। আপনারা যারা মদিনাতে আসবেন অবশ্যই পাশাপাশি হোটেলে থাকার চেষ্টা করবেন। বাট দেখছেন যে কত দূর থেকে আমরা, ওই যে একটু দেখা যাচ্ছে আপনার মদিনার যেই মিনারগুলো একটু দেখা যাচ্ছে। সো এর থেকেও আরও দূর পর্যন্ত হোটেল। তো যারা এজেন্সির মাধ্যমে আসেন অবশ্যই একটু কথা বলে আসবেন যে কাছাকাছি হোটেল দেওয়া যায় নাকি, কারণ এই যে মিনার যেখানে আমাদের গাড়ি থামবে, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যেতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। তার উপরে মানুষের ভিড় থাকলে তো আরও বেশি। সো একটু কথা বলবেন। তো আমরা যেহেতু উত্তর সাইড দিয়ে আসছি, পশ্চিম সাইডে একটু সময় কম লাগবে। পশ্চিম সাইডের হোটেলগুলো কাছে, উত্তর সাইডের হোটেলগুলো একদম অনেক দূরে। এই জায়গা থেকে যে মিনারগুলো দেখা যাচ্ছে, এই মিনার পার হয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক।
আলহামদুলিল্লাহ ফজরের নামাজের আগে আমরা চলে আসলাম মদিনাতে। এখন আমরা মদিনাতে নেমে এই সবাই চলে আসছে নামাজ পড়তে, যারা যারা নামাজ পড়বে, আশেপাশে আরও মানুষ যারা কাছে থাকে তারাও চলে আসবে। মদিনা শহরটা আসলে মদিনা এই সাইডটা পুরো মদিনাই নীরব। এই জায়গায় আপনার আসলে মনে হবে যে পাখিও কথা বলে না, মানুষও কথা বলে না, অনেক নীরব। তো আমরা এখন নেমে যাব। সবাই ভালো থাকবেন এবং মদিনার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।